সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা দিতে না অনেকটা দেরি হয়ে গেছে, কি করব বলো বন্ধুরা, সময়ের সঙ্গে না কিছুতেই পেরে উঠতে পারছি না। তো যাই হোক, আমার এটা কিন্তু ফার্স্ট ব্লগ ভিডিও ইউটিউবে পোস্ট করলাম। তো সকলের সাথে থেকো, পাশে থেকো। তো যাই হোক, অত কথা না বাড়িয়ে চলো আসল কথায় আসা যাক। তো গতকালকে ছিল 29শে জুলাই, দিনটা ছিল বুধবার, খুব সুন্দর একটা দিন, যেটা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা দিন, গুরু পূর্ণিমা, তাই না? তো প্রথমেই সকলে সব কাজ কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে আমি আমার গুরুদেবের কাছে ফোন করেছি, বাবা তুমি কি বাড়িতে আছো? আমি কিন্তু আসছি। বলে না রে মা, আমি তো বাড়িতে নেই, তুই আয় না, শিবটা ঘুরে যা। আমি বললাম না বাবা, তুমি বাড়ি না থাকলে আমার যেতেই ইচ্ছে করে না, ভালো লাগে না। সকলে থাকলেও তুমি বাড়িতে না থাকলে বাড়িটাই যেন অন্যরকম লাগে, ভালো লাগে না। তো যাই হোক, তোমরা কি কেউ কিছু দেখতে পেলে? দেখো এই কতটুকু একটা বাচ্চা মেয়ে সকলের চরণধুলি কী করে নিজের মাথা পেতে নিচ্ছে। সত্যি আমিও না ওকে দেখে ক্যামেরাবন্দি না করে না থাকতেই পারলাম না। তুমি অনেক বড় ভাও শোনা, তোমার জন্যে আমার অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ রইল। তোমাকে অনেক আশীর্বাদ করলাম। সত্যি দেখে না এত ভালো লাগছে। সকলকেই বলবো, মা বাবা যদি বাচ্চাদেরকে এইরকমভাবে শিক্ষা দেয় না, সত্যি বাচ্চাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে, তাই না বলো? তো যাই হোক, দেখো আমার গোপু সোনাকে কী দারুণ সাজিয়েছে, কতই না সুন্দর লাগছে। তো সত্যি আমি না দেখে এত মুগ্ধ হয়ে গেছি, তোমাদের বোঝাতে পারবো না। আর দেখো এখানে কিন্তু এত সুন্দর করে ভোগের আয়োজন করা হয়েছে না, খুব সুন্দর করে কিন্তু এগুলো গুরু বাবা সাজিয়েছে। তো যাই হোক, আমাদের পাড়াতে একটা আশ্রমে কালকে গুরু পূর্ণিমা উপলক্ষে একটা হরিবাসরের আয়োজন করা হয়েছিল, সেখানে একটু প্রেজেন্ট আমিও ছিলাম সকলের মাঝে। হয়তো তোমরা ভাবছো দিদিভাই তুমি কোথায়? না গো, আমায় দেখতে পাবে না, কারণ আমি যদি ক্যামেরার মধ্যে থাকতাম তাহলে ক্যামেরাটা ধরতো কে, তাই না? তো সব কিছু কমপ্লিট করে কিন্তু আমরা এখন প্রসাদ নিচ্ছি। যাই হোক, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছি, অনেক মজা করেছি, অনেক আনন্দ। রাধে